মাস শেষে শেষে সব কিছু শেষ হয়ে যায়। দেখেন তেলও শেষ, মাছও শেষ, তেলও শেষ। তাই যা তেল ছিল তাই দিয়ে আজকে রান্না করছি। প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে একটু রান্না করছি। সো আমার মশলাগুলো বলতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাচ্ছিলো, একটু পানি দিলাম। এ পর্যায়ে আমি মশলা অ্যাড করবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, যা মশলা অ্যাকচুয়ালি রেগুলার মশলা লাগে এগুলো অ্যাড করে দেবো। সো দেওয়ার পরে একটু ভালো করে রান্না করতে হবে। দেখেন এই পর্যায়ে আমি সব মশলা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই পর্যায়ে আমি কিছু আদা বাটা, জিরা বাটা অ্যাড করে দিলাম। এক্সট্রা মশলা আদা বাটা, জিরা বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে মাছ ছিল দুইটা, মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষে রান্না করছি। সো ফাইনালি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কী রান্না করছি আজকে। কিছু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আলুগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে আমি ভালো করে আবারও কষিয়ে রান্না করছি। বাট রান্না করার পরে দেখেন আপনারা ফাইনালি আমার রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন জানি না, একটু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আর মাছটাও আমার একটু কষিয়ে রান্না করছি। দেখেন আলুটা সিদ্ধ হচ্ছে কিনা আমি দেখার জন্য চেষ্টা করছি। সো আলুগুলা ফাইনালি আমার 100% সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁচা টমেটো আনছিলাম, এরকম পাকা হয়ে গেছে। চিন্তা করছেন, পাকা টমেটো 160 টাকা কেজি, আর কাঁচা টমেটো আনছিলাম আমি 60 টাকা কেজি। তাহলে লাভ কোনটা আমার? আমি কাঁচা টমেটো এনে তো আমি লাভবান হয়ে গেছি। পাকা হয়ে গেছে তাহলে আমি তো রেসিপি বানাতে পারলাম, খাইতেও পারলাম। এত দাম দিয়ে আনার লাভ কি? কাঁচাটা আনবেন, বাসা রাখবেন, পাকা হয়ে যাবে। আপুদের একটা টেকনিক দিলাম, একটু পানি দেবো। সো পানি দেওয়ার পরে আবার ভালো করে রান্না করছি। পানিটা ঝোলটাই খাইতে মজা, টক টক লাগে, মানে দেশি টমেটো তো, তারপর এখন ওইরকম টক না। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও রান্না করছি। সো ভালো করে রান্না করতে হবে। দেখেন আমার টমেটোগুলো সিদ্ধ হতে হবে, তাই এ পর্যায়ে আমি দেখেন ভালো করে রান্না করছি। ধৈর্য সহকারে রান্না করতে হবে আর দেখতে হবে ধৈর্য সহকারে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কীভাবে টক রান্না করছি। আলু দিয়ে টমেটো দিয়ে এত সুন্দর টক, মানে এই টমেটোগুলো আমি আলুগুলো তুলে নিয়েছিলাম, আর যে টমেটোগুলো ছিল এগুলো এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এরকম ঘুরে নিছি। কারণ ঝুলঝুল খেতেই টক টক লাগে, আর ঝুলঝুল খেতে সেই স্বাদ লাগে। আর এটা শীতের সময় খাবারটা যদি গরমের সময় খাই আমরা, তাহলে আপনারা নিজেরাই বলেন কেমন লাগবে। মানে টক জাতীয় খাবার তো গরমের সিজনে অনেকটাই হেভি, অনেকটাই মজা, বলার মতো না। আমি মুখ দিয়ে আর কী বলবো, আলুগুলো আবিরও অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা তুলে নিয়েছিলাম, কারণ কাটা কাটা হলে আমি নিজেই খাইতে পারি না, আমরা বাচ্চারা কীভাবে খাইব। তাই আমি একটু লবণ টেস্ট করছিলাম, দেখা যাক লবণ কম হয়েছে, আবারও লবণ অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে এই পর্যায়ে ফাইনালি অবশ্যই তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যে জায়গায় থাকি এ জায়গায় তো কোনো কিছুই পাই না, বাইরে বাই আমি কি বলবো, আমি সিটির ভিতরে ছাড়া আর কোথাও জিন্দিগিতে থাকবো না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।